আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আবারও আরেকটি কেকের ভিডিও নিয়ে চলে এলাম। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আমি কেকে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। আর সুগার সিরাপটা আমি তৈরি করেছি দুধ, তারপর কেকটা যে ফ্লেভারে সেই ফ্লেভার দিয়ে নিয়েছি এখানে, আর সামান্য চিনি। তো এইভাবেই আমি সুগার সিরাপটা তৈরি করে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে ক্রিমটা দিয়ে নিব। আজকে আসলে আপনাদের সাথে তো বলাই হয়নি, আমি আপনাদের সাথে শেয়ার করব ক্রাম কোটিংটা। তো কেক ডেকোরেশনের জন্য কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ যেই কাজটা করতে হবে আমাদের, সেটা হচ্ছে ক্রাম কোটিং। ক্রাম কোটিংটা যদি ভালো হয় তাহলে কিন্তু কেকের ফিনিশিংটা ভালো আসে, আর যদি ক্রাম কোটিংটা যদি খারাপ হয় তাহলে কিন্তু কেকের ফিনিশিংও ভালো আসে না। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে কেকের যদি ক্রাম কোটিংয়ে যদি ক্রামগুলো ভালোভাবে কভার করা হয়, কোট করা হয়, তাহলে কিন্তু কেকটা ফিনিশিং ভালো আসবে, আর ক্রিমটায় তখন আর কোনো ক্রাম উঠে আসবে না। সেজন্যই আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কেক ডেকোরেশনের আগে ক্রাম কোটিং করে নেওয়া। আর আমরা প্রত্যেকটা লেয়ারে কিন্তু একটু একটু করে সুগার সিরাপ দিয়ে নিচ্ছি, কারণ সুগার সিরাপ না দিলে কিন্তু কেকটা ড্রাই হয়ে যাবে আর কেকটা তখন খেতে ভালো লাগবে না, আর কেকটা গলায় আটকে আটকে আসবে। সেই জন্য সুগার সিরাপটা দিলে কেকটা ময়েস্ট থাকে, সেজন্য আর কি আমাদের সুগার সিরাপটা দেওয়া। তো অতিরিক্তও দেওয়া যাবে না, আবার কমও দেওয়া যাবে না, পরিমিত দিতে হবে, বুঝে দিতে হবে আর কি। তো আমি প্রথম লেয়ার শেষ করে এখন দ্বিতীয় লেয়ারেও ক্রিমটা দিয়ে দিচ্ছি। আর ক্রিমটা আমি এখানে দিচ্ছি কাস্টমারের পছন্দ অনুযায়ী। উনি বলেই দিয়েছিল যে আমি কি পরিমাণ ক্রিমটা দিব, সেই পরিমাণেই দিচ্ছি। বেশিও না, আবার একদম কমও না, একদম পাতলাও করা যাবে না, আবার একবারে ভারী করে দিলেও কিন্তু কেকটা খেতে শুধু ক্রিম ক্রিম লাগবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে দিয়েছি। আর এখন আমি যে সাইড থেকে ক্রিমগুলো বের হয়েছে সেই ক্রিমগুলোকে আবার একটু সাথে সাইডে লাগিয়ে নিচ্ছি। আমরা অনেকেই কিন্তু ক্রাম কোটিং করার সময় এত ক্রিম ইউজ করি যে পরবর্তীতে যে আবার ক্রিম দিই তখন কিন্তু ক্রিমটা অতিরিক্ত হয়ে যায়। তাই আমরা যখন নাকি ক্রাম কোটিং দিব তখন কিন্তু বেশি ক্রিম দেওয়া যাবে না, জাস্ট যাতে ক্রামগুলো কেকের গায়ে মিশে যায় ওই রকম ক্রিম দিয়ে, সামান্য পরিমাণে ক্রিম দিয়ে তারপর আমরা কোটিংটা করে নিব। আর পরবর্তীতে যখন নাকি আমরা ফাইনাল টাচ দিব তখন আমরা যতটুকু পরিমাণ ক্রিম দিতে চাই বা যতটুকু প্রয়োজন ততটুকু দিয়ে তারপর আমরা ডিজাইন করে নিব বা ডেকোরেশনটা করে নিব। তো এই যে দেখতে পাচ্ছেন এখন আমার হয়ে গিয়েছে। আমি এখন চার সাইড থেকে আবারও একটু ফিনিশিংটা দিয়ে তারপর চার সাইড ক্লিন করে বোর্ডের আমি রেখে দিব ফ্রিজে 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো। তারপর আমি এটাকে ডেকোরেশন করে নিব। তো এই যে দেখতে পাচ্ছেন একটু একটু কিন্তু আমার কেকটা দেখা যাচ্ছে। এভাবেই কিন্তু কেকের ক্রাম কোটিংটা করা হয়। তো এভাবে করলে আর কি কেকটা কিন্তু অনেক সময় দেখা যায় যে শুধু অবজেকশন আসে যে ক্রিম বেশি, কেক নেই, কেকের ভিতরে মানে শুধু ক্রিমে ভরা। তো এইটা কিন্তু হবে না। যদি আমরা ক্রাম কোটিংটা যদি এভাবে করি হালকা ক্রিম দিয়ে, তারপর যদি আমরা ডেকোরেশন করি তাহলে কিন্তু আমাদের আর ওই সমস্যায় পড়তে হবে না। তো এই যে দেখতে পাচ্ছেন আমি এখন এটাকে ক্লিন করে নিচ্ছি। আর ক্লিন করলে হয় কি কেকটা যখন আমরা সাজাবো তখন কিন্তু আমাদের আর মানে অতিরিক্ত যেই ক্রাম